আর্ট কলেজে পড়তে গেলে কিন্তু কম্পোজিশন খুব ইম্পর্টেন্ট। আমাদের এটা বুঝতে হবে কম্পোজিশন কী, কীভাবে সাজাতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে রাখলে কম্পোজিশনটা ভালো হবে। এই তিনটে জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে। কম্পোজিশন করার ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে কম্পোজিশনটা ট্রায়াঙ্গেলে শেপে করা। মানে যদি একটা পেজে 4টে কোণ হয়, 4টে কোণের যে কোনো 3টে কোণ নিয়ে কাজ করা। স্পেস ডিভিশন বোঝা আর অবজেক্ট সিলেকশন করা, মানে কোন অবজেক্টকে আমরা ধরবো, কোন অবজেক্টকে ছাড়বো, কোনটা রাখলে ভালো হয়, কোনটা না রাখলে ভালো হয়, এইগুলো শুধু বোঝা। কম্পোজিশন মানেই ছবি তুলে এঁকে দেওয়া নয়। কম্পোজিশন নিজেকে সাজাতে হয়, কারণ তোমরা যে ধরনের ছবি তুলছো বা যে ধরনের ছবি ব্যবহার করছো সেটা আরও অনেকেই ব্যবহার করছে। তোমরা যদি ছবি তুলে প্র্যাকটিস করো তাহলে সেটা ঠিক আছে, কিন্তু কম্পোজিশন কখনোই ছবি দেখে হুবহু করে দেওয়া কিন্তু নয়। এবার আসি এক্সাম নিয়ে। এক্সামের সময় তোমাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হবে। তোমরা চেষ্টা করবে প্রথম 30 মিনিটের মধ্যে ড্রয়িং কমপ্লিট করে দেওয়ার এবং পরে 1.5 ঘন্টার মধ্যে কালার করে তারপরে সেটাকে জমা দেওয়ার। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টি হলো তোমাদেরকে যে পেজটি দেওয়া হবে তার কোয়ালিটি খুব একটা কিন্তু ভালো নয়। তাই তোমরা চেষ্টা করবে বাড়িতে নর্মাল বাফ কাটিসে কাজটা করার এবং প্র্যাকটিস করার। কম্পোজিশন নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের জন্য এইটুকুই। টাটা।